নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দীপেন্দু। আজকের এই ভিডিওতে একটি সরকারি জবের আপডেট দিই, যেটি হলো জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে চলে এসেছে। অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে ভ্যাকেন্সি এসেছে। 260টি পোস্ট আছে। শুধুমাত্র ছেলেরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কী আছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্যগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশান। এই অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখো জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের যে ছবি, সেই ছবি কিন্তু দেওয়া রয়েছে, লোগোও দেওয়া রয়েছে। তো দেখো, এলিজিবল কন্ডিশন, প্রথমত তোমাদের মেল ক্যান্ডিডেট হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অর্থাৎ তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো, শুধুমাত্র ছেলেরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তোমাদের ভ্যাকেন্সিতে আছে পোস্ট নাবিক জেনারেল ডিউটি, অর্থাৎ নাবিক জেনারেল ডিউটি পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করছে। নিয়োগকারী সংস্থা হলো ইন্ডিয়ান কোস্ট গার্ড। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা হবে আবেদন করার জন্য, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক, এবং উচ্চ মাধ্যমিকে ম্যাথ এবং ফিজিক্স অবশ্যই তোমাকে কিন্তু থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে ম্যাথ ফিজিক্স থাকার যাদের নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। নেক্সট, এখানে দেখো আবেদন করার জন্য তোমাদের যে বয়স রাখা হয়েছে সেটা 18 থেকে 22 বছর বয়স কিন্তু রাখা হয়েছে। এবং এই যে তোমাদের ডেট 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006 মধ্যে যাদের জন্ম, তারাই কিন্তু এই ভ্যাকেন্সির মধ্যে আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের ডেট অফ বার্থ 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006 মধ্যে যাদের জন্ম, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। নচেত অন্যরা 2002 নিচে কিন্তু আবেদন করতে পারবে না, 2006 ওপরে কিন্তু কেউ আবেদন এখানে করতে পারবে না। এখানে সরকারি নিয়ম অনুযায়ী ST/SC 5 বছরের ছাড়, OBCরা এখানে 3 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এবার দেখবো ভ্যাকেন্সি টোটাল 260টি এখানে ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়াতে। এবার এখানে ভ্যাকেন্সিটাকে রিজিয়ন ওয়াইজ ভাগ করেছে। তো আমাদের যে মেন রিজন, আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, এখানে নর্থ ইস্টের রিজন হলো আমাদের রিজন। নর্থ ইস্টের 68 ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তো নর্থ ইস্টের মধ্যে কোন কোন জায়গা আছে দেখো, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, উড়িষ্যা, এই সমস্ত রাজ্যটা কিন্তু এই নর্থ ইস্টের মধ্যে আসে ইনক্লুড। দেন এবার সিলেকশন প্রসেস, তোমাদের 4টে ধাপে তোমাদের সিলেকশন হবে দেখতে পারো। এখানে ফার্স্ট 1, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এই 4টে ধাপে তোমাদের সিলেকশন হবে। তো কী কী সেই সিলেকশন প্রথমে বলে দিই। প্রথমত তোমরা অনলাইনে আবেদন করবে। অনলাইনে আবেদন করার পর তোমাদের এখানে অ্যাডমিট কার্ড জারি হবে। অনলাইনে আবেদনের পর তোমাদের যে অ্যাডমিট কার্ড হবে সেটা CBT জন্য, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের জন্য অ্যাডমিট কার্ড জারি হবে। তো কম্পিউটার বেসড টেস্ট সেটা কিন্তু তোমাদের দুটো পার্টে হবে। এখানে দেখতে পারো নাবিক জিডি সেকশন 1 এবং সেকশন 2, দুটো পার্টে তোমাদের কোশ্চেন হবে। তো প্রথম পার্টের তোমাদের 30 নাম্বার পেতেই হবে, এবং সেকেন্ড পার্টে 20 নাম্বার। যারা জেনারেল, EWS, OBC ক্যান্ডিডেট আছো তাদের টোটাল 50 নাম্বার এখানে পেতে হবে। প্রথম পার্টে 30, সেকেন্ড পার্টে 20। আর যারা ST/SC আছো তাদের প্রথম পার্টে 27 এবং সেকেন্ড পার্টে 17 অবশ্যই পেতে হবে। তো এখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে। তো প্রথম পার্টের যে কোশ্চেনটি হবে সেটা তোমাদের টোটাল 16 নাম্বারের কোশ্চেন হবে। 45 মিনিট তোমাদের টাইম থাকবে। 60টি কোশ্চেন তোমাদের এখানে হবে। তো এখানে ম্যাথের জন্য তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার, সায়েন্স থেকে 20টি কোশ্চেন 20 নাম্বার, ইংলিশ থেকে 15টি কোশ্চেন 15 নাম্বার, এবং রিজনিং থেকে 10টি কোশ্চেন 10 নাম্বার, GK থেকে 5টি কোশ্চেন 5 নাম্বার। এখানে পাসিং মার্ক দেওয়া আছে। এখানে তোমাদের 10th লেভেলে তোমাদের সিলেবাস কিন্তু থাকবে। এবার যে CBT সেকেন্ডটা হবে, অর্থাৎ সেকেন্ড যে পেপারটি থাকবে সেটা তোমাদের টোটাল 50 নাম্বারে থাকবে। 30 মিনিট তোমাদের এখানে টাইম পাবে। 50টি কোশ্চেন, অর্থাৎ প্রত্যেক কোশ্চেনের মান 1, এবং প্রতিটা কিন্তু MCQ টাইপ তোমরা কোশ্চেন এখানে পেয়ে যাবে। তো ম্যাথ থেকে 25 এবং ফিজিক্স থেকে 25 সেকেন্ড পার্টের কোশ্চেন পেপার থাকবে। তো এখানে 12 লেভেলের ম্যাথ ফিজিক্সের সিলেবাস কিন্তু এখানে তোমাদের সেকেন্ড পার্টে সেটা কিন্তু থাকবে। এবং তোমাদের এটা কিন্তু নর্মালাইজেশন মার্কস কিন্তু করা হবে। সেই নর্মালাইজেশনের সূত্র এখানে দেওয়া রয়েছে পারো। তোমাদের যে পেপারটি হবে সেই পেপারে তোমাদের নর্মালাইজেশন মার্কস কিন্তু হবে। এখানে তোমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। কোনোরূপ এখানে নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ একটা কোশ্চেন ভুল করলে কোনোরূপ কিন্তু নেগেটিভ মার্কিং কাটা যাবে না। তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে দেখতে পারো। দেন যারা রিটেন এক্সাম ক্লিয়ার করে নেবে তাদের এখানে ফিজিক্যাল ফিটনেস
টেস্ট কিন্তু হবে। এটা কিন্তু ওই ডেটে হবে না, আবার তোমাদেরকে অ্যাডমিট কার্ড জারি করবে, অ্যাডমিট কার্ড জারি করে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। 1.6 কিলোমিটার রানিং হবে, 7 মিনিটে তোমাদের টাইম দেওয়া হবে। 20টা স্কোয়াড অত 20টা উঠক বৈঠক তোমাদের দিতে হবে এবং 10টা পুশ আপ তোমাদের কিন্তু ওই ফিজিক্যালের দিন তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে। ফিজিক্যালের দিন তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। দেন যারা সমস্ত কিছু ক্লিয়ার করে নেবে তাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হওয়ার পর তোমাদের এখানে যে সেকেন্ড স্টেজ সেটা কিন্তু মেডিকেল এক্সাম হবে। মেডিকেল হওয়ার পর তোমাদের এখানে ট্রেনিংয়ের জন্য কিন্তু পাঠানো হবে। এবার যারা আবেদন করতে চাইছো তারা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। 13ই ফেব্রুয়ারি থেকে আবেদন অলরেডি স্টার্ট হবে এবং 27শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন এখানে চলবে। তোমরা জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারো। আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করে নেবে। ডকুমেন্ট কী কী লাগবে দেখে নাও। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু লাগবে এখানে। এই ডকুমেন্ট তোমাদের এখানে অবশ্যই লাগবে, তোমরা দেখে নিও। এবার আবেদন করার জন্য তোমাদের যে আবেদন ফি রাখা হয়েছে, এসটি এসসিদের কোনোরূপ আবেদন ফি লাগবে না, শুধুমাত্র ওবিসি, জেনারেল এবং ইডব্লিউএসদের তোমাদের কিন্তু এখানে 300 টাকা আবেদন ফি রাখা হয়েছে। তোমরা অনলাইনের মাধ্যমে এই 300 টাকাটা পেমেন্ট তোমরা করতে পারো। তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যে মেনলি হাইটটা লাগবে, হাইটটা দেখতে পারো 157 সেন্টিমিটার হাইট লাগবে। এবং যারা আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, গোর্খা, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে তাদের 5 সেন্টিমিটার কিন্তু এখানে এক্সপেন্ড করা হবে। হাইটের কিন্তু 5 সেন্টিমিটার ছাড় কিন্তু এখানে দেওয়া হবে। এছাড়াও যারা তোমাদের এসটি ক্যান্ডিডেট আছো, লাক্ষাদ্বীপের ক্যান্ডিডেট আছো, তাদের 2 সেন্টিমিটার হাইট কিন্তু ছাড় এখানে দেওয়া হবে। চেস্ট এখানে নর্মালি চেস্ট রাখতে হবে, চেস্ট থাকলেই হবে, কোনোরও চেস্টের মাপ বলে দেওয়া নেই, কিন্তু চেস্টটা তোমাকে 5 সেন্টিমিটার এক্সপেন্ড করতে হবে। অর্থাৎ কারোর যদি চেস্ট থাকে 50, তাকে ফুলিয়ে 55 তোমাকে অবশ্যই কিন্তু করতে হবে। তোমাদের হিয়ারিং অর্থাৎ শোনার ক্ষমতা নর্মাল থাকলেই তোমাদের কিন্তু হবে। এবার তোমাদের যে স্যালারি, সেই স্যালারি দেখো, নাবিক জেনারেল ডিউটি পদে তোমাদের লেভেল 3 স্যালারি আছে 21,700 থেকে তোমাদের বেসিক পে শুরু হবে। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট তোমাদের এখানে 40,000 থেকে 50,000 তোমাদের কিন্তু এখানে তোমাদের ফার্স্ট স্টার্টিং স্যালারি তোমরা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডের নাবিক জিডি সম্বন্ধিত পোস্টের আপডেট। যারা এই নোটিফিকেশান চাইছো তাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশান আপলোড করা থাকবে। তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই নোটিফিকেশান ডাউনলোড করে নিজের একবার রিড করে নেবে যারা আবেদন করতে চাইছো। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে। এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।